যে ম্যাপ সম্বলিত ছবিটা শামশেদ মির্জার হাতে তুলে দেওয়া হয়েছে, আমি একটু ছবিটা দেখাতে বলবো, তাহলে সেটা স্পষ্ট হবে যে ভারতের সেভেন সিস্টার্সের অংশ কেটে নিয়ে সেই ম্যাপটার মধ্যে বসিয়ে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড শামশেদ মির্জা, যিনি ক্ষমতার দিক থেকে আসিম মুনিরের ঠিক পরের পজিশনে রয়েছেন, তার হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তার কারণটা কি না, ভারতের বিরুদ্ধে তাদের বিষোদ্গার করতেই হবে এবং ভারতকে খারাপ প্রতিপন্ন করতেই হবে, এবং সেই কারণেই এই চেষ্টা। দেখুন, এই সেই বাংলাদেশের বিকৃত ম্যাপ আঁকা বই যা ইউনূস পাকিস্তানের হাতে তুলে দিল। তবে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভীষণভাবে প্রাসঙ্গিক, আমি পরের ছবিগুলো দেখাতে বলবো, যে বাংলাদেশের আসল ম্যাপটা দেখালাম এই মুহূর্তে, যেটা আমরা এখানে দেখাচ্ছি এবং যেখানে আমরা ফেনী এবং রংপুর নিয়ে কথা বলছি, দুটো চিকেন স্নেক। পরের ছবিটাতে রয়েছে যে ভারতের চিকেন স্নেক, মানে আমাদের পশ্চিমবঙ্গের যে চিকেন স্নেক, মানে শিলিগুড়ি করিডর, সেই শিলিগুড়ি করিডরেও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরের ছবিটা প্রোডাকশন টিমকে বলবো দেখানোর জন্য। এই যে দেখুন, চিকেন স্নেক মানে শিলিগুড়ি করিডর, সেটাকেও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের হাতে। ভারতের সেভেন সিস্টার্সের কোন কোন রাজ্য উপহার দিচ্ছে ইউনূস, এই যে এই ছবিটা। এবং তার সঙ্গে আমি এইটাতে আবার ফিরে আসবো প্লাজমাতে, যেটা দেখাচ্ছিলাম, এই যে ফেনী অংশটা এবং তার সঙ্গে রয়েছে এই যে রংপুর, এই জায়গাটা। আমি একটু এখানটা স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ওপরটা হচ্ছে কোচবিহার, ঠিক রংপুরের ওপরটা হচ্ছে কোচবিহার। আমরা যদি দেখি এই যে রংপুর, আমি একটু বড় করে দেখালাম, এই যে এই জায়গাটা হচ্ছে রংপুর, এই যে এই যে রংপুর, এবং তার সঙ্গে এপারটা রয়েছে আমাদের কোচবিহার, কারণ আমরা দেখেছি জলপাইগুড়ি আছে, মানে এখান থেকে শিলিগুড়ি করিডরটা খুব কাছে, এই যে শিলিগুড়ি করিডর, এই যে আমাদের এই যে চিকেন স্নেকটা, যেখান থেকে যে দিকটাতে নজর রয়েছে। কিন্তু একদম এইটা বোধহয় ভাবার কোনো কারণ নেই মোহাম্মদ ইউনূসের, যে তাদের রংপুরের দিকে বা ফেনীর দিকে ভারতের নজর নেই। এই দুদিক থেকে যদি আমাদের ফৌজ আসে এটা কেটে দেয়, এটা প্রত্যেকবার কথা হয়েছে, ওরাও জানে এই কথাটা, এটা বেশি টাইম লাগবে না। মনে রাখবেন, কমব্যাট পটেনশিয়াল যেটা আমরা বলি, কি তোমার যুদ্ধে করার ক্ষমতা কত আছে, আমাদের যুদ্ধ করার ক্ষমতা কত আছে, যখন ওটা আমরা মিলিয়ে দেখি, আমাদের ফায়ার পাওয়ার আছে 4th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, ওরা 35 পজিশনে আছে। এইটা কিন্তু এটা মিলিয়ে দেখবেন না, অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে গেছে এখন। 1971 এত তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ওখানে পাকিস্তানি আর্মি ওখানে সারেন্ডার করলো, কিন্তু ওই 1971 and 2025 মধ্যে অনেক তফাৎ আছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, রাইট? ওখানে ও সময় ছিল 3টে ডিভিশন, এখন এদের কাছে আছে 11টা পদাতিক ডিভিশন, আরো ওর মধ্যে আর্মড কোর আছে। কিন্তু এদের কাছে কি আছে? এদের কাছে 4096 কিলোমিটার, যেটা ল্যান্ড বাউন্ডারি, সব থেকে বড় ল্যান্ড বাউন্ডারি যেটা আছে, ওটাকে ওদেরকে প্রোটেক্ট করতে হবে। কোথায় কোথায় উনি থাকবেন ওরা? এদের কাছে রিজার্ভ নেই, কোথায় থাকবেন এরা? তাহলে দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এটা শুধু কমব্যাট পটেনশিয়াল দিয়ে কথা হয় না। এখন ভারত ও নতুন ভারত, 3-4টে জিনিস আপনাকে বলে দিই, যে এই যে আমাদের যুদ্ধে যখন আমরা এখন দাঁড়িয়ে আছি আর বাংলাদেশ দিকে তাকাচ্ছি আর বলছি আমাদেরকে যুদ্ধ হোক, ইউনূস আর ওর যত লোক আছে, হোক না যুদ্ধ। আপনি তো দেখবেন আপনাদের কাছে অনেকগুলো বাইট আছে এখন, যারা বলছে এখন যুদ্ধ হবে, একটু দেখান, তারপরে আমি বলবো। সেদিকে নজর রাখবো। বলেন যে চিকেন স্নেক গুলো, একটা হচ্ছে ফেনী, এই যে ঠিক এই জায়গাটাতে রয়েছে একটা চিকেন স্নেক, মানে এই যে এই ছোট্ট অংশটা, এ পাশে ত্রিপুরা মানে ভারত, আর এদিকটা হচ্ছে বাংলাদেশ, এই ছোট্ট জায়গাটা। আরেকটা হচ্ছে রংপুর। কোথায় সেটা? এই যে এই জায়গাটাতে, এই যে রংপুর। এ পাশটা হচ্ছে মেঘালয়, এ পাশটা হচ্ছে পূর্ণিয়া, মানে এদিকটা হচ্ছে বিহার, এদিকটা হচ্ছে মেঘালয়, ঠিক মাঝখানের এই অংশটা। আমি একটু স্যার আপনার কাছে এই জায়গাটার একটু ব্যাখ্যাটা নেব, যে বাংলাদেশ কি ভাবছে, যে ত্রিপুরার এ পাশটা কিংবা বিহার বা মেঘালয়ের এদিকটাতে নজর নেই ভারতের? এতটা বোকা মোহাম্মদ ইউনূস? দেখুন, আমাদের ওদের মাটিতে আমরা কোনোদিন অ্যাগ্রেসর ছিলাম না, আমরা কোনোদিন কারো উপরে আক্রমণ করিনি, এবং বাংলাদেশের সঙ্গে আমরা নিজের প্রাণের বলিদান দিয়েছি, আর আমরা ওদের মাটি দিয়েছি। কিন্তু আপনাকে একটা জিনিসটা আমি মনে লক্ষ্য করে দিই, বিকজ এটা আলোচনায় চলে আসবে। এই যে আপনি বর্ডারগুলো দেখছেন, বাংলাদেশের বর্ডার, এর বর্ডার জানেন কত আছে? 4096 কিলোমিটার, 4096 কিলোমিটার।
বর্ডার বাংলাদেশ, সব থেকে বড় বর্ডার যেটা আমরা ইন্ডিয়া বা আর বাংলাদেশের মধ্যে আমরা যা শেয়ার করছি ওটা আমরা ইন্ডিয়া বাংলাদেশের আছে। তাহলে ওদেরকে ডিফেন্ড কি করতে হবে, ওদেরকে কি করতে হবে, মানাতে কি হবে, ওদেরকে 4096 কিলোমিটার যেটা আছে, এই যে ল্যান্ড বাউন্ডারি যেটা চট্টগ্রাম দেখছেন আপনি, কক্সবাজার দেখছেন, এই যে আমাদের সঙ্গে যেটা ল্যান্ড বাউন্ডারি আছে ওটা আপনার 4096 কিলোমিটার। আর ওর মধ্যে এই ফেনী জায়গাটা তো আপনি দেখে নিলেন। এই ত্রিপুরার যে রাজা আছেন উনি এক্স রাজা, এখন তো আমাদের ভারতে কোনো রাজা নেই, সবাই রাজা, আমাদের প্রত্যেকটা সিটিজেন আমাদের রাজা। উনিও বলেছেন কি এই যে চট্টগ্রাম 1947 যখন আমাদের দেশ আজাদ হচ্ছিল ওখানে ওরা বলেছিল আমরা ইন্ডিয়ার সঙ্গে যাব। তাই জন্য পাকিস্তানিরা যখন ইস্ট পাকিস্তান ছিল, এই চট্টগ্রামে যে চিটাগাঁও হিল ট্রাইব আছে, ওখানে হিল ট্র্যাক্ট আছে, ওখানে অনেকগুলো সন্ত্রাস চলছে, বলছে তোমরা তো ইন্ডিয়া যেতে চাইছিলে, এইটা দেখো তোমাদের কি কন্ডিশন আছে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, 1947 যখন আমাদের দেশ আজাদ হচ্ছিল, অনেকগুলো এখানকার জায়গা যেখানে ওরা বলেছিলেন যে আমরা ভারতের সঙ্গে থাকবো, মনে আছে তো যোগেন মন্ডলের কথা সিলহাটে, মনে আছে তো আমাদেরকে খুলনা, আমাদেরকে ওরা বলেছিল যে আমি তোমাদের সঙ্গে যেতে যাই, কিন্তু মুর্শিদাবাদ আমাদের কাছে এসেছিল, তাই জন্য রেড ক্লিপ যিনি আছেন উনি খুলনা আর এসব যেখানে যেখানে লোক, দিনাজপুর এরিয়া, রংপুর এরিয়া যেখানে আমাদের হিন্দুরা বেশি এতে ছিলেন, ওদেরকে ফেরত দেওয়া হয়েছে। 1947 থেকে যেটা আনজাস্টিস করা হলো, যেটা বারবার আমরা ইগনোর করেছি, এই প্রফেসর ইউনুস চেঞ্জ করে দিয়েছে। আপনাকে বলি, আমার যেটা আজকে যখন কথা বলছি আমার খারাপ লাগছে, আমার মনে পড়ে যাচ্ছে গীতা, ভাগবত গীতা 2nd চ্যাপ্টার 2য় অধ্যায় কি হলো, অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার রথটা নিয়ে চলো তো আমি দেখি আমার অপোজিটে কারা আছে। আর তখন উনি দেখলেন ওখানে আছেন ভীষ্ম পিতামহ, দ্রোণ, সব ওর বন্ধু বান্ধবরা আছেন। উনি নিজে অস্ত্র শস্ত্র সব ফেলে দিলেন, উনি বললেন আমার থেকে যুদ্ধ হবে না। কৃষ্ণ বললেন যুদ্ধ করো, কেন যেটা নীতিগত যুদ্ধ। এইদিকে বাংলাদেশের 17 কোটি মানুষ, 17 কোটি ভাই বোনের সঙ্গে আমাদের রিলেশন খুবই ভালো, শুধু কিছু লোক যার এখন হেড আছেন ইউনুস, উনি আর ওনার যেটা 10-15 জন লোক যারা বিদেশের লোক আছে, সিটিজেনশিপ নিয়ে বসে আছেন, ওরা ভারতের সঙ্গে যেটা আপনার সিচুয়েশন করে দিচ্ছেন, ওর মধ্যে আমাদের মধ্যে আর কোনো রাস্তা নেই। আমরা বলছি আমরা যুদ্ধ করব। এই যে গতকাল এই যে 26 তারিখে জেনারেল শামসাদ মির্জা যিনি এসছেন, ওনাকে যে বইটা দিয়েছেন ওটা পাকিস্তান আমি একটু ছবিটা দেখাতে বলবো, যে ম্যাপ সম্বলিত ছবিটা শামশেদ মির্জার হাতে তুলে দেওয়া হয়েছে, আমি একটু ছবিটা দেখাতে বলবো, তাহলে সেটা স্পষ্ট হবে যে ভারতের 7 সিস্টার্সের অংশ কেটে নিয়ে সেই ম্যাপটার মধ্যে বসিয়ে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড শামশেদ মির্জা, যিনি ক্ষমতার দিক থেকে আসিম মুনিরের ঠিক পরের পজিশনে রয়েছেন, তার হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনুস। তার কারণটা কি না, ভারতের বিরুদ্ধে তাদের বিষোদ্গার করতেই হবে এবং ভারতকে খারাপ প্রতিপন্ন করতেই হবে, এবং সেই কারণেই এই চেষ্টা। দেখুন, এই সেই বাংলাদেশের বিকৃত ম্যাপ আঁকা বই যা ইউনুস পাকিস্তানের হাতে তুলে দিল।